বিভিন্ন কিছু লেখালেখি করতেছি, খাতায় লিখতেছি, আগে পাথরে লিখতাম, কিন্তু আমাদের পাথরে লিখতে কি হইতো? পাথরে লিখবো না, নাম হয়ে যাবে। তো আমাদের পাথরে লিখা যাবে, নাম এটা হয়ে যাচ্ছে, তাই না? কোথায় লিখতে হবে? আমাদের কোড তো আমরা হৃদয়ে লিখতে পারবো না, তাই না? আমাদের লিখতে হবে ক্লাউডে, যাতে আমাদের টিচার এবং পিসি হারায় যায়, যাতে আমরা ওই কোডটাকে হারায় না করি। বুঝে গেছেন স্যার? তো টিচারের হৃদয়ে কিন্তু কোড আছে, কিন্তু এটাকে ডাউনলোড করতে পারতেছে না, এটাকে ডাউনলোডের কোনো অপশন নেই। তো আমাদের এই যে কোডটা আমরা লিখতেছি, এখন ধরেন টিচার একাই কোড লিখতেছে, টিচার হচ্ছে একাই হচ্ছে অত। তো টিচারের এই কোডটা আমাদের সিকিউর প্লেস কোথায়? আমাদের ক্লাউড। ক্লাউড বলতে কি? আরেকজনের পিসি। যেমন আমরা গুগল ড্রাইভ ব্যবহার করি, আমাদের বিভিন্ন ছবি থাকে, আমরা কি করতাম? নিজেদের ডিস্কে রাখতাম, হার্ড ডিস্কে রাখতাম। কিন্তু আমাদের ডিস্ক ক্র্যাশ হয়েছে, আমরা কি করলাম? গুগল ফটোতে রাখা শুরু করলাম, তাই না? এটাও আমাদের ক্লাউডে রাখার সুবিধা। যে কোনো জায়গায় যাচ্ছে, আমাদের এটা লাগতেছে, আমি চুজ করে ডাউনলোড করে ফেলতেছি। তো এই হচ্ছে সুবিধা। তো এই যে আমরা একটা কোড করতেছি, এই কোডটাও কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের ছবিটাও যেন একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের কোডগুলো একটা ইম্পর্টেন্ট জিনিস। কালকে রাতে স্যার ঘুমাইছে না স্যার, আমারও ঘুমাইতে দিচ্ছে না। না, এটা স্বাভাবিক, এরকম মানে না হলে আসলে গিকটা বোঝা যায় না আসলে। মানে গিক এই কারণে যাতে মানুষ ফিল করে যে হ্যাঁ আমি ইম্পর্টেন্ট। আচ্ছা, যে কোনো ধারণা একটা করে মানুষ শিখে না, এটা জানি। তো এখন হচ্ছে বিষয় যে আমরা এই যে আমাদের কোডগুলা, এই কোডগুলো আমরা সাধারণত কি করব? আমরা পুরো জিনিসটাকে জিপ করব, অথবা পুরো ফোল্ডারটাকে ধরে গুগল ড্রাইভে আপ করে দেব, তাই না? এখন আমরা তো যে জাভা এমএক্সে কোড করতেছি, এটা তো হিউজ, অনেক বড় বড় ফাইল, অনেকগুলা ক্লাস, এত ফাইল, বিশাল বড় কোড। এটাকে আমরা রাইট ক্লিক করে ধরে আপলোড করে দিই। আবার ধরেন যে আমি আর ডিজাইন লিখছি, কি করতেছি? আবার এই পুরো জিনিসটা ধরে আবার আপলোড করে দিই। আমরা তো করে দিই। হ্যাঁ, পুরো নতুন করে জিপ করতেছি, আবার আগেরটা ডিলিট করতেছি, কারণ ইমেল আমার পূর্ণ এই বেশি আবার দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের একটা ডেইলি লাইফের প্রবলেম, যে আমরা এই ডেটাগুলোকে উপরে পাঠিয়েছি, ঠিক আছে, যে মেইনটেইনটা আমি ইউজ করতে পারতেছি। আমি লিখতেছি পুরো ফাইলের মধ্যে দুইটা ফাইলে কাজ করতে, তো দুই লাইনে কাজ করতে, এই দুই লাইনের জন্য আমার পুরো 100 জিবি ফাইল ধরে আমার পাঠিয়ে দিতে হচ্ছে। তো এই হলো গিয়ে একটা প্রবলেম। তো এটার একটা সলিউশন দরকার। তো আর প্রথম আরেকটা প্রবলেম ছিল যে প্রজেক্ট আবার আমরা একজন মিলে করব না। যদিও আমরা এখানে একজন মিলে করতেছি, কিন্তু ইন রিয়েল লাইফ আমাদের কিন্তু অনেকে মিলে এটাকে কমপ্লিট করবে, একা কমপ্লিট করব। তো তখন কি হবে? যে কবিতা লেখার মতো হয়ে যাবে, যে ও একটু কোড লিখবে, সে একটু কোড লিখবে। তাহলে কবিতা লেখার মতো আমাদের আরেকটা খাতা লাগবে, যে খাতায় আমরা এই কম্পাইল ভার্সনটা, যে কোনটা আগে কোনটা পরে লিখে এইটা হলো আমাদের মেইন কোড, একটা মেইন কোড বানানো হয়। সো এটাও একটা প্রবলেম। তো এই দুইটা প্রবলেমকে আমাদের কি করতে হবে? অ্যাড্রেস করতে হবে, যাতে আমরা এই স্মুথলি জিনিসগুলো করতে পারি। বুঝে গেছে? প্রবলেম স্টেটমেন্ট ডান, তারপরে কনফিউশন, দুইটাই আমরা রিয়েল লাইফে ফেস করতে আশা করা যায়, তাই না? প্রথমে কি বলছিলেন এটা তো মিস করলাম। প্রথমে বলছিলাম হচ্ছে আমি কবি, আমি ক্লান্ত। এই কথা, এই দুইটা লাইন একটা কবিতা অ্যাকচুয়ালি আমরা গ্রুপে বানাইছি। আমি কবি সেটা বলছে আজমুর রহমান, আর আমি ক্লান্ত বলছে ফাহাদ ফয়সাল, ঠিক আছে? কিন্তু আমরা তো দর্শক, আমরা তো দুজনের ফোন দিয়ে কবিতা শুনবো না, আমরা একজনের কাছ থেকে কবিতা শুনতে চাই। তো সে তারা দুজন মিলে ঠিক করছে যে তারা একটা খাতা বানাবে, এই খাতার মধ্যে তারা দুজন মিলে ডিসিশন নিছে আমি কবি এটা প্রথমে থাকবে এবং আমি ক্লান্ত পরে থাকবে। অ্যাজ লাইক আপনার রসায়ন বই অনেকে মিলে দেখছে, আপনি তো দুই তিনজনের কাছে দুইটা তিনটা বই নিয়ে আসেন, তাই না? আপনি একটা বই পাইছেন, এই একটা বইয়ের মধ্যে দুই তিনজন মিলে যেমন মধ্যে লিখছে বেশি না, কিন্তু আপনার হাতে বই আছে একটা, এবং এইটাই ফাইনাল বই, তাই না? দুইটাই একটা প্রবলেম ছিল যে আমরা গ্রুপে যদি লিখতে যাই কোনো কিছু, এটা কিভাবে আমরা মার্জ করব, ঠিক আছে? তো এই হচ্ছে দুইটা প্রবলেম। এই দুইটা প্রবলেম আমাদেরকে অ্যাড্রেস করার জন্য আসতে হচ্ছে আমাদের বিশিষ্ট বিজ্ঞানীরা গিট নামক একটা ভার্সন কন্ট্রোলিং সিস্টেম আবিষ্কার করেছেন, VCS, ভার্সন কন্ট্রোল সিস্টেম। বুঝে গেছে? তো মনে করেন ভার্সন কন্ট্রোল কেন বলতেছে? আজমাইন প্রথমে বলছে হচ্ছে আমি কবি, এটা তার ভার্সন 1, এইটা বলে সে বসে আছে। অনেকদিন পর মনে হয়েছে তার আমি ক্লান্ত, এটা ভার্সন 2.0। তো আগের ভাষণে আমরা জিজ্ঞেস ভাই প্রথমে কি বানাইছেন আপনি, সে বলবে প্রথম ভাষণে ছিল আমি কবি, দ্বিতীয় ভাষণে হচ্ছে তার আমি ক্লান্ত।
তো এই যে একটা ভার্সনিং করা যায় আর কি, যে কখন 1 নাম্বার ভার্সনে কি ছিল, 2 নাম্বার ভার্সনে কি ছিল, 2 নাম্বার ভার্সনে দেখা গেছে যে এখানে ফার্স্ট কন্ট্রিবিউট করছে। তো এই যে কন্ট্রিবিউশন আছে এখানে, তো এই জন্য আমরা এটাকে বলতেছি ভার্সন কন্ট্রোলিং সিস্টেম অ্যাকচুয়ালি। সো এই বিসিএস আসলে শুধুমাত্র গিট দিয়ে যে করা পসিবল তা না, আরো অনেক রকমের মেকানিজম আছে, শুধু গিট একমাত্র না। আপনার যদি গিট পছন্দ না হয়, যে না আমার গিট ভালো লাগতেছে না, এটা পপুলার, এটা পপুলার বলে আমরা ইউজ করি। অ্যাজ লাইক আমরা মাইস্কুয়েল চয়েস করছিলাম, মনে আছে আপনাদের, যে আরো অনেক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, কিন্তু আমরা সবচেয়ে পপুলারটাকে চয়েস করলাম যাতে এটাকে আমরা কভার করতে পারি, তাহলে সবাই এটা ইউজ করে, বেসিক্যালি বেটার। তো গিট ও সিমিলার কাইন্ড অফ থিং, এটা ইজি, মেইনটেইন করা ইজি, এবং এটা অনেক পপুলার মানুষজন, এবং এটা আপনি কমিউনিটি ভালো হবে এই জিনিসটা নিয়ে কাজ করতে গেলে। তো এই কারণে আসলে গিটটা আসলে মানুষজন শিখি। তো এই যে দুইটা প্রবলেম, এই দুইটা প্রবলেমকে আমাদের অ্যাড্রেস করার জন্য আমাদের আসলে গিট ব্যবহার করা প্রয়োজন, যাতে আমাদের এই কোডগুলা এই যে 2 লাইন চেঞ্জ করার জন্য আমাদের জিপ করে ড্রাইভে আপলোড করা না লাগে, আর আমরা যাতে গ্রুপেও সবাই কন্ট্রিবিউট করতে পারি। এতটা ক্লিয়ার? তো এই যে আমাদের সোর্স কোডটা রাখার জন্য একটা প্লেস দরকার, ঠিক আছে? যেমন আমরা ছবি রাখার জন্য গুগল ফটোস ইউজ করি, আমাদের তো আরো বেশি জায়গা লাগে তাহলে মেগা ব্যবহার করি, ঠিক আছে? আমাদের আবার কেউ যদি আরো বেশি জায়গা লাগে আমাদের ভার্চুয়াল স্পেস ব্যবহার করি, ঠিক আছে? তো এরকম স্পেস প্রয়োজন, কোথায় আসলে আমরা কোড রাখি। তো কোড রাখার অনেক জায়গা আছে স্পেসিফিক, যে এখানে হচ্ছে একটা স্টোরেজ সিস্টেম বলতে পারেন, ড্রাইভ, গুগল ড্রাইভের মতো, ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ, এরকম হচ্ছে একটা নাম হচ্ছে গিটহাব, ঠিক আছে? গুগল ড্রাইভ যেরকম এটা গিটহাব সেরকম। এখানে মানুষজন কি করে, তার কোডগুলোকে রাখে, ঠিক আছে? অনেকে দেখবেন যে এখানে বই টই আপলোড করে বসে আছে, তো এটা একটা স্টোরেজ প্ল্যাটফর্ম, আমি এখানে রাখতে পারি। গিটহাবের মতন গিটহাব একটা অবশ্যই বিটবাকেট নামে একটা প্ল্যাটফর্ম আছে, গিটল্যাব নামে প্ল্যাটফর্ম আছে, তারপর আর কি আছে, অনেক আছে, ঠিক আছে? কোড কমিট আছে, AWS এর। তো এরকম অনেক কি বলে, এটাকে বলে রেপোজিটরি। গিটহাব এই কোড রাখার প্ল্যাটফর্মগুলোকে বলে রেপোজিটরি অ্যাকচুয়ালি, এখানে আমরা রিপোর্ট রাখি। তো এগুলো একটু ড্রাইভের মতন বিষয়, যে আমি আপনাকে একটা স্পেস দিছে, এই স্পেসে হচ্ছে আপনি ডেটা রাখতে পারবেন। এখন মানুষজন এখানে কোড রাখতেছে, হ্যাঁ অবশ্যই স্টোরেজ লিমিটেশন না, ফ্রিতে না, ফ্রিতে করতে পারবেন না লিমিটেশন পর্যন্ত, মানে আনলিমিটেড স্টোরেজ ফ্রিতে রাখতে পারবেন না। তো আগে হচ্ছে গিটহাব যখন নিজের গিটহাব এখন তো মাইক্রোসফট নিয়ে নিছে, মাইক্রোসফট নেওয়ার আগে গিটহাবে হচ্ছে ফ্রি রাখতে দিত, যে আমি আনলিমিটেড ফ্রি কন্টেন্ট রাখতে পারবো, কিন্তু এটা আবার ওপেন রাখতে হবে। মনে করেন আপনি একটা কোড করছেন, এটাকে আপনি যদি সবার মাধ্যমে মুক্ত করে দিতে চান, তাইলে পরে আপনি গিটহাবে রাখতে পারেন। তো আবার গিটল্যাব আছে, গিটল্যাবে আবার এরকম যে আপনি 10 জিবি পর্যন্ত ডেটা রাখতে পারবেন, ঠিক আছে? এরকম লিমিটেশন আছে। আবার ইউজার লিমিটেশন আছে, আমি যে বলতেছিলাম কোলাবোরেটিভলি কাজ করা যায়, ঠিক আছে? তো কোলাবোরেশনেরও যে কয়জন ইউজার আসলে আপনারা এটা নিয়ে ইউজার থাকতে পারবে, ঠিক আছে? এরকম লিমিটেশন আছে। তো এটা হচ্ছে আপনার লিমিট ইসের উপর ডিপেন্ড করতেছে, যে আপনার রিকোয়ারমেন্টের উপর বেসিস করে আপনি হচ্ছে এই গুগল ড্রাইভ চয়েস করবেন নাকি ওয়ান ড্রাইভ চয়েস করবেন, এটা আপনার উপর। যে আমার ইউজার বেশি দরকার, আচ্ছা ঠিক আছে আমি গিটল্যাব ব্যবহার করি, আমার স্টোরেজ বেশি দরকার আমি গিটবাকেট ব্যবহার করি, ঠিক আছে? এটা হচ্ছে আপ টু ইউ। তো গিটহাব হচ্ছে সবচেয়ে পপুলার, যে গিটহাব হচ্ছে সবচেয়ে পপুলার একটা প্ল্যাটফর্ম এইগুলো রিপোজিটরি রাখার জন্য। এই যে গিটহাব, আমরা যখন কোনো একটা কোড লিখে সার্চ দেই, দেখবেন আপনার গিটহাব নামে অনেক রিপোজিটরি আসে, কোড মোড দেখা যায় এখানে। তো কেন? কারণ হচ্ছে ওইটাই যে গিটহাবে আগে পাবলিকলি রাখতে হতো, আপনি যদি ফ্রিতে রাখতে চান তাহলে এটা পাবলিকলি রাখতে হতো। দ্যাটস ওয়াই আমরা এই ফ্রি কন্টেন্টগুলো পাচ্ছি। যদি আসলে গিটহাব যদি এটাকে প্রাইভেট করে রাখতো, তাহলে কিন্তু আপনি আপনার কোড প্রাইভেটে রেখে দিতেন, আপনি টাকা খরচ করে অবশ্যই এটা মানে প্রাইভেট করে রাখবেন না। এখন অবশ্য কয়েকটা রিপোজিটরি ফ্রি দেয়, যে 5টা পর্যন্ত আপনি ফ্রিতে রাখতে পারবেন বা এরকম লিমিটেশন দেয়। এটা প্রত্যেকটা কোম্পানি তাদের নিজস্ব মেকানিজম, যে তারা কিভাবে বিজনেসটা রান করতে চায়। সো আমাদেরকে এখন এই আমাদের সোর্স কোডগুলোকে কি করতে হবে, আমাদের উপরে উঠাইতে হবে, ক্লাউডে রাখতে হবে। বুঝে গেছে? জি স্যার। তো আমরা এখন গিটহাব, গিটল্যাব, বিটবাকেট যে কোনো একটাকে চয়েস করব।
তো কোনটা চয়েস করব? GitHub GitHub। জি স্যার। তাহলে GitHub-এ আমাদেরকে আগে অ্যাকাউন্ট খুলতে হবে। যেরকম আমরা গুগল ড্রাইভ অ্যাকাউন্ট খুলছি মনে আছে আপনাদের নিশ্চয়ই, সেরকম GitHub-এও অ্যাকাউন্ট খুলতে হবে। সবার GitHub-এ অ্যাকাউন্ট আছে? আছে? কার নাই তাদের হাত তুলতে হবে, তাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন। তো আমরা সুন্দর করে GitHub-এ চলে যাব। GitHub-এ যাওয়ার পরে এখানে সাইন আপ নামে একটা অপশন আছে। ভার্সিটি মেল দিয়ে GitHub-এ কেউ জানে? আছে তো, আমাদের ভার্সিটি মেল দিয়ে GitHub ফ্রি। আমাদের অনেক কিছু ফ্রি। আপনারা স্যার সমস্যা হচ্ছে যে গ্র্যাজুয়েশনের কিছুদিন পর তো মেলের অ্যাক্সেস থাকবে না আমাদের কাছে তখন। GitHub এডুকেশন স্টুডেন্ট ডেভেলপার প্যাক নামে একটা অপশন আছে আপনাদের, ঠিক আছে? আপনারা তো স্টুডেন্ট, এখানে যাচ্ছি। আচ্ছা দাঁড়ান, দেখে GitHub স্টুডেন্ট ডেভেলপার প্যাক, এখানে যেতে পারেন। এখানে গেলে কোপাইলট, মার্কডাউন, এখানে যা যা আছে সব ফ্রি। যেমন ডোমেইনও পাবেন নেমচিপ থেকে, এই যে আজমাইনুর নেমচিপ থেকে আপনি একটা ডোমেইন পাবেন, .name নামক কোনো একটা ডোমেইন পাবেন ফ্রি 1 বছরের জন্য, ঠিক আছে? 1 বছরের জন্য ফ্রি পাবেন। name.com থেকেও একটা কি যেন ফ্রি পাবেন, ডোমেইন পাবেন। ডিজিটাল থেকে $200 ফ্রি পাবেন। তারপরে মাইক্রোসফট থেকে মাইক্রোসফট সার্ভার যেটা আছে সেখানে $100 ফ্রি পাবেন। ডোমেইন নিলে হোস্টিংটা আপনি দিবেন না? ও ডিজিটাল হোস্টিং দিতেছে কিন্তু JetBrains তো আপনারা অলরেডি জানেন এটা ফ্রি। GitHub পুরোটাই ফ্রি। Heroku ফ্রি, যে Heroku ইউজ করবেন। .tech ডোমেইন ফ্রি, ঠিক আছে? এগুলো 1 বছরের জন্য না, জানতে হবে এগুলা, ঠিক আছে? এই জন্যই ফ্রি। আপনি জানেন না বলেই ফ্রি, জানলে পরে কিন্তু এটা নিয়ে আপনি ইনকাম করতে হবে। তো এই যে যা যা দেখতেছেন অ্যাকচুয়ালি সব ফ্রি, অনেক কিছু আছে, এভরিথিং ফ্রি। আপনাকে ফ্রি দিবেই 1-2 বছরের জন্য। তো এটা ফ্রি দেওয়ার কারণ কি? আসলে এটা ফ্রি দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনি এটা শিখতে পারেন। ওকে, সো আমরা যদি লগ ইন করি আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, যেটা হচ্ছে ধরেন আমাদের গুগল ড্রাইভে যেরকম এরকম একটা প্ল্যাটফর্ম। তো এখানে আসলে আমাদের ডেটা রাখতে হবে, কন্টেন্ট রাখতে হবে। ওকে, সো আমরা এই বাম পাশে যেটা দেখতেছি রেপোজিটরিজ। রেপোজিটরিজ মনে করতে পারেন একটা ফোল্ডার। ফোল্ডার তো আমরা চিনি, ঠিক আছে? বিভিন্ন ফোল্ডার করে রাখি, যে অডিও এখানে থাকবে, ভিডিও এখানে থাকবে, যেরকম মুভি এখানে থাকবে, কোড এখানে থাকবে, এগুলো ধরনের একটা ফোল্ডার। তো আমরা কি করি? আমরা সাধারণত কোন একটা প্রজেক্টের জন্য একটা ফোল্ডার তৈরি করে নিই, যে আমার ফোল্ডারটা, এই প্রজেক্টটা এখানে থাকবে, রাইট? তো এরকম আর কি, যে এই কোডটা আমাদের এই ফোল্ডারে একটা রাখতে চাই। তো এই ফোল্ডারে যদি আমরা রাখতে চাই তাহলে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করতে হবে। তো এই ফোল্ডারটাকে আমরা কি বলি? আমরা যেরকম জাভাতে প্যাকেজ বলতাম, এখানে হইতেছে এটাকে আমরা বলি রেপোজিটরি। বুঝে গেছে রেপোজিটরি কি? তো ধরেন আমরা একটা রেপোজিটরি লিখলাম, নিউ, রেপোজিটরি নেম জিজ্ঞেস করবে। রেপোজিটরি নেম হচ্ছে আমি কবি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা রেপোজিটরি নেম। এটা ক্যাপিটালও দিতে পারি, যেহেতু একটা ফোল্ডার নেম সুন্দর করে দেওয়া দরকার। কবিতা দেন, এরপর আমরা পুশ করব ও আচ্ছা, কবিতা দিব, তাই তো? আমাদের রেপোজিটরির নাম তাহলে কবিতা। তো এটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো sound538/কবিতা দিয়ে। নিচে ইউআরএলটা দেখাই দিবে যে এইটা হচ্ছে আপনাদের ইউআরএল হবে। তো নিচে ডেসক্রিপশন লিখতে পারেন যে আমরা এখানে কবিতা লিখবো। ভিজিবিলিটি পাবলিক অথবা প্রাইভেট। পাবলিক মানে হচ্ছে আপনারা সবাই দেখবেন, প্রাইভেট মানে হচ্ছে শুধুমাত্র আপনি এটা দেখতে পারবেন। বেনিফিট মনে করেন আপনার ছবি সবাই দেখতেছে। গুগল ড্রাইভে আপনি মনে করেন শেয়ার লিংক করলেন, তাহলে কি হবে? সবাই দেখবেন। তো এটাকে আপনি চান, তাহলে প্রাইভেট।
স্যার একবার পাবলিক করে হ্যাঁ পরে প্রাইভেট করতে হবে ততক্ষণ আমরা আজমাইনরাও ডাউনলোড করে রাখবে ওই যখন স্যার মনে করেন কোনো ইয়েতে প্রজেক্ট শো উদাহরণ আপনি কোনো ইন্টারভিউতে গেছেন কিছুতে তখন তো আপনি গিটহাবে লিংকগুলো দিতেন তো সেই ক্ষেত্রে কি পাবলিক রাখতে হয় না? হ্যাঁ রাখতে পারেন এখন এটা ডিপেন্ড করতেছে আপনার কন্টেন্টের উপর যে কি আসলে আপনি রাখতে চাইতেছেন এখন আমি যদি ইউএস ওপেন করে পাবলিক রেখে দিলাম তাহলে লস হয়ে যাবে না আপনি প্রজেক্ট করবেন কিন্তু এই প্রজেক্টটা আসলে আমি সবাইকে দেখাতে চাই এটা মানে এটা আমার ব্র্যান্ডিং সেটা রাখবেন এটাই আর কি বিষয় ক্লিয়ার আপনার গিটল্যাবে কি ইমেজ আছে? অফ কোর্স তাহলে ভার্সন কন্ট্রোল কি আপনি বলতে চলেন স্যার দেখি চলো স্যার দেখি স্যার আচ্ছা দেখি কতক্ষণ থাকে যদি সময় থাকে দেখি আরে তো না স্যার এখন আচ্ছা সো এরপর আছে অ্যাড রিডমি রিডমি হইতেছে এমন একটা ডকুমেন্ট একটা টেক্সট ফাইল আর কি যে টেক্সট ফাইলে আমাদের কন্টেন্টগুলো থাকে মানে আমার এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত লেখা থাকে ডট গিট ইগনোর হচ্ছে আমরা মনে হয় এর আগেও দেখছি এটা ওই আমাদের যখন জাভা প্রজেক্ট করতেছিলাম ফোল্ডারে ডট গিট ইগনোর নামে একটা ফাইল ছিল যেটাকে আমরা বরাবর স্কিপ করে দিতাম তো এই গিট ইগনোরের মধ্যে লিখতে হয় হচ্ছে কোন কোন ফাইল আমি ক্লাউডে আপলোড করতে চাচ্ছি না কিছু কিছু ফাইল আছে না মনে করেন একটা কনফিডেন্সিয়াল ফাইল যেটাকে আমি আসলে রাখতে চাই না আমার ডেস্কেই থাকুক ওইটাকে ডিফাইন করে দিতে হয় যে এই ফাইলটা আমি চাই না এটা চাই এটা ইগনোর করতে হ্যাঁ এই ফোর ফাইলটা এইখানে বা এক্সটেনশন দিয়ে ফিল্টার করা যায় স্পেসিফিক ফাইল নেম দিয়ে ফিল্টার করা যায় এটাকে যদি আপনি লাইন বাই লাইন লিখে দেন তাহলে পরে ওই ফাইলগুলোকে এই গুগল ড্রাইভে আপলোড করা ওটা লোকালি ফাইল ওটা যদি মনে করেন কিছু নষ্ট হয়ে যায় গেছে এরকম আছে অ্যাড লাইসেন্স মিন্স হচ্ছে আমাদের প্রজেক্ট যেহেতু এখানে রাখতে চাই অনেকে তো প্রজেক্টে অনেক লাইসেন্স আছে তো আমরা কি লাইসেন্স এটাকে রাখতে চাই কিনা এটা হচ্ছে লাইসেন্স তারপর তো আমরা কোনোটাকে রাখলাম না আমরা সিম্পল একটা কবিতা লিখবো এইটার জন্য আসলে এত কিছু দরকার নেই ওকে সো সিম্পলি আমরা লিখলাম ক্রিয়েট রিপোজিটরি বুঝে গেছে দিলাম আমাদের কি আসলো একটা সিম্পল একটা ফোল্ডার আসলো যে ফোল্ডারে কিছুই নেই ফাঁকা এটা দেখতে ফোল্ডারে কোথায় যায়? হ্যাঁ দেখতে রাখতেছে না এটা কবিতা হচ্ছে আমার ফোল্ডারের নাম এখানে দেখেন যে বলা আছে এক কোলাবোরেটর স্টোরেজ রিপোজিটরি ঠিক আছে আর এখানে হাবিজাবি যে ফোল্ডারটা ফাঁকা দেখলে কেমন দেখা যায় সে হাবিজাবি কথাবার্তা বলে বসে ফিল আপ করতে আর কি জায়গাটা এতটুকু নিয়ে কার কোনো কনফিউশন আছে আচ্ছা সো এইটা হইতেছে আমাদের গুগল ড্রাইভ আসলে যেখানে আসলে আমরা আমাদের কবিতাটা লিখব বাট কবিতাটা কোথায় কবিতা তো লিখি নাই তাই না আমরা কবিতা কোথায় নিয়ে রাখবো সেটার জন্য একটা জায়গা রাখলাম আচ্ছা ভাই এখানে কবিতাটা রাখবো তাহলে কবিতাটা আসলে লিখি ধরেন আমরা জাভার মধ্যে লিখি আমরা এখন গিটের কথা ভুলে যাই ঠিক আছে আমরা এখন কবিতা লিখতে বসছি আমরা একটা ফোল্ডার তৈরি করছি কবিতা নামে যেখানে আমরা আমাদের কবিতাটা লিখব এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম এখানে এসে একটা টেক্সট ফাইল খুলি রাইট ক্লিক করলাম নিউ হচ্ছে নিউ সিম্পল একটা ফাইল রাখলাম কবিতা.txt আর কোনো আপত্তি আছে সো এই ফাইলের মধ্যে আমরা কবিতা লিখব আমি কবি আর কোনো কনফিউশন আমরা সেভ দিলাম কেটে দিলাম শেষ তো এটা কি আমাদের ক্লাউডে গেছে তা তো যায় না কারণ কিছু তো করি নাই তাই কিন্তু এখন এই অবস্থা পর্যন্ত আমাদের এই পিসির মধ্যে আমাদের কবিতাটা আছে আমরা একটা কবিতা লিখছি এই পিসিতেই কবিতাটা আছে এখন এই কবিতাটাকে আমরা সাধারণ উপায়ে কি করতাম জিপ করতাম ড্রাইভে আপলোড দিতাম কিন্তু আমরা তো এখন এই অ্যাপসে যাব না আমরা একটা নতুন মেকানিজম শিখবো যেটা হচ্ছে গিট
ওই মেকানিজমের মাধ্যমে এই কোডটাকে মানে এই ফাইলটাকে পাঠিয়ে দিব আমাদের সেই ফোল্ডারে যেটি একটু আগে আমরা তৈরি করছি। আর কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে কিছু একটা কিছু তো করতে হবে, নাহলে পরে একা একা তো যাবে না। তা আমাদের এখানে টার্মিনাল ওপেন করতে হবে। আমরা যখন রাইট ক্লিক করি আসে ওপেন ইন টার্মিনাল, তো ওপেন ইন টার্মিনালে গেলাম। এটাই আপনাদের টার্মিনাল তো, ঠিক আছে? ওকে, হয়ে গেল। এখন আমাদের এই দেখেন এই যে যেখানে আসছে কি এখানে তো ই থাকার কথা, এই ফোল্ডার ওপেন করে কিভাবে? টার্মিনাল স্যার ওই যে উপরে ইয়েতে মানে সিএমডি লেখা ইয়ে করতে হবে। না ওটা তো অ্যালেক্স লিখলে তো এখানে ফোল্ডারটার নাম চলে আসবে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। সেই ফোল্ডারের নাম আমাদের ফোল্ডার অটো এটা ওপেন করে কিভাবে আমি তো জানি না। উইন্ডোজ ইউজার নাম। আমি উইন্ডোজ ইউজার না, কিভাবে যেন শিফট দিয়ে না কি দিয়ে যেন ওপেন করতে পাওয়ার হয়। শেলে তো মনে হয় আসতেছে না, ইয়েটা চেঞ্জ করে দেন যাওয়ার পরে টার্মিনালে। এই যে আসছে, এখন আসছে। এটা হচ্ছে শিফট ক্লিক করতে হয়। শিফট ক্লিক করার পরে ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার, এটা দিলে পরে তখন এই যে আসছে দেখেন সি ডেস্কটপ জাভা কবিতা। আমরা এই ফোল্ডারে অ্যাকচুয়ালি আমাদের টার্মিনালটা ওপেন করলাম। তো আপনি ওইটা ওপেন করতে পারতেন, মনে করেন রাইট ক্লিক করে আপনার তখন সিডি করে করে যাইতে হইতো, ওই ফোল্ডার পর্যন্ত যাইতে হইতো, এই কবিতা ফোল্ডার পর্যন্ত আসতে হইতো, যেহেতু আমাদের একবার কপি করে পেস্ট করে দিলে হ্যাঁ ওটাও হয়, কিন্তু এত কষ্ট করার থেকে শিফট ক্লিক করে এখানে ক্লিক করলেই তো এটা ওপেন হয়ে গেল। বুঝে গেছে? আচ্ছা, সো আমরা এখানে গিট ইউজ করতে চাই। তো আমরা যদি গিট একটা কমান্ড, আগে আমরা মাইস্কো লিখতাম মনে আছে, কমান্ড লিখতাম, এটাও সেরকম আর কি। গিটের পরে ড্যাশ ভি, এটা মানে হচ্ছে ভার্সন। এটা যদি দেওয়া হয় তখন দেখাচ্ছে গিট ভার্সন 2.45.1 সামথিং। দ্যাট মিন্স এই পিসিতে গিট ইনস্টল করা আছে। আমরা গিট নিয়ে কাজ করতে যাচ্ছি, তো আমাদের পিসিতে তো গিট থাকতে হবে। এটা আমাদের পিসিতে ডিলিট করে দেন। আসলে হ্যাঁ, এরপর আমরা আবার ইনস্টল করব। ডিলিট করে দিয়ে হবে। এটা আমি কমান্ড নাই। স্যার ওইটাই টিউটোরিয়ালে দেখি সেখানে। এটা ইনস্টল করা আর কি, জাস্ট আর কিছু না, মানে গিট ইনস্টল। আর না যদি যে এখানে দেখেন এই যে নেটে যাই, মানে নেটে যাব git install windows, এটা লিখে সার্চ দিব, এই যে git আসছে। এখানে যে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ এটা দিবেন, তারপরে নেক্সট 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 রাইট, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, সেভে দিবেন, ডাউনলোড হবে, তারপর এটা আসবে, ইয়েস দিবেন, ইনস্টলে ক্লিক করবেন। এই যে দেখেন, মনে করে আগে একটু দেখেন। এই যে দেখেন, এখন আমি যে গিট দিয়ে দিলাম 2.51 আসছে, এটা কিন্তু 2.51 ছিল না, কত জন ছিল 40 বা সামথিং এরকম। এখন কিন্তু আপডেট করতে মানে ওইভাবে আর কি ইনস্টল করতে হয়। নেক্সট নেক্সট নেক্সট, তো গিট চলে আসছে আমাদের এখানে। কার কোনো কনফিউশন? তো আমরা প্রথমবার যখন কোডটা লিখবো তখন তো আসলে আমরা জানবো না এখানে কমান্ড কি দিতে হয় আসলে। তো দ্যাটস ওয়াই আমাদেরকে
এই যে গিট, এই গিট আমাদেরকে এখানে হেল্প করতেছে। দেখেন ওই যে বলতেছিলাম এখানে হাতে যদি কি লিখে রাখছে, ও আসলে এখানে লিখছে আমাকে আসলে কি করতে হবে। এখানে সবার প্রথমে লেখা আছে একো। একো মানে হচ্ছে একোর পরে লেখা আছে কবিতা সামথিং readme.md, মানে সে বলতেছে যে এই লাইনটা readme ফাইলে লিখতে। তা আমরা তো লিখে ফেলছি যে কবিতার লাইনটা আমরা অলরেডি readme ফাইলে বা সামথিং আমাদের কবিতা ফাইলে লিখছি। তো আমাদের পরের লাইনে কি বলছে, লিখতে বলছে কমান্ড কি git init, মানে ইনিশিয়ালাইজেশন, যে আমি এই ফোল্ডারে git কে ইউজ করতে চাচ্ছি। তাহলে আমাকে কমান্ড কি দিতে হবে, প্রথমে git init, বুঝে গেছে? তো আমরা কি করব, আমরা এই যে আবার দেখাই দেই, আমাদের তো এই যে এটা ফাইল যেটা আমরা অলরেডি কবিতা লিখছি, আমরা জাস্ট শিফট ক্লিক করব, শিফট ক্লিক করে রাইট ক্লিক করব, শিফট রাইট ক্লিক করব, করলে ওই যে ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার এই অপশনটা আসবে। তো ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার দিলে এইখানে এই যে কবিতা নামক ফোল্ডারে আমরা আছি, এটা মিন করতেছে এই ফোল্ডারে আছি, মানে সামহাও আমাকে এখানে আসতে হবে, এটা হলো মেইন কথা। এখানে আসি, তো আমাদেরকে লিখতে হবে git init ইনিশিয়ালাইজেশন, বুঝে গেছে? এটা যখন আমি দিব, এই যে দেখেন একটা নতুন ফোল্ডার আসছে .git, এই ফোল্ডারটা ডট দিয়ে শুরু হয়। ডট মানে হচ্ছে একটা হিডেন ফোল্ডার। ডট দিয়ে শুরু হওয়া ফোল্ডারগুলো আসলে এটার ভিতরে আমাদের কোনো কাজ থাকে না, এটা ও নিজের মেকানিজম ও নিজে মেইনটেইন করবে। এটাকে হিডেন ফোল্ডার ও নিজের প্রয়োজনে তৈরি করে দিয়েছে। মনে আছে আমাদের ডট আইডিয়া নামক ফোল্ডার ছিল, আমরা ওটা এখানে হাত দিতাম না, এটা আইডিয়া নিজের মেকানিজম, ও কি করছে না করতেছে আমার তো দেখার বিষয় না, আমার কাজ এগিয়ে হচ্ছে। তো এটা হচ্ছে গিট আমরা ইউজ করতে বলতেছি, ও ওর নিজের কাজের জন্য এখানে .git ফোল্ডারটা লিখছে, বানাইছে। তো এটা ও নিজের মতন মেইনটেইন করবে। সো এটা ডান। তারপরে কি বলছে বেচারা, git add readme.md বলতেছে, কিন্তু আমাদের ফাইলের নাম আমরা কি দিয়েছিলাম, কবিতা.txt, কবিতা.txt। সো আমাদের কমান্ডটা হবে git add কবিতা.txt। সো আমরা কি করতেছি, কবিতা.txt। এটা মিন করতেছে আর কি যে আমরা এই ফাইলটাকে ক্লাউডে রাখতে চাইতেছি, এটাকে আমরা ভার্সন কন্ট্রোল মেইনটেইন করতে চাই। আমার এখানে মনে করেন এই ফোল্ডারে আরো 3-4টা ফাইল থাকতে পারতো, যেটাকে আমরা চাই না, যেটা ডিলিট করে গেলে যাতে আমার কোনো সমস্যা নেই, সেগুলোকে আমরা ডিলিট অ্যাড করব না। আমরা গিট এই কবিতা.txt ধরতে চাচ্ছি, যেটা একটা ইম্পর্টেন্ট ফাইল, এটাকে আমরা সামহাও চেঞ্জ করতে চাই, ট্র্যাক রাখতে চাই কি হচ্ছে না হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এই ফাইলটাকে গিট অ্যাড করলাম। তো আপনার মনে করেন আরো যদি কোনো ফাইল থাকতো, তখন আপনি ওই ফাইলটাও গিট অ্যাড করতেন, মানে মনে 10টা ফাইল আছে, 10টাই কিন্তু আপনার গিট অ্যাড করে অ্যাড করতে হতো। বুঝে গেছে? আমার একটা ফাইল, দ্যাটস ওয়াই আমি একটাই গিট অ্যাড করলাম। তার কোনো কনফিউশন? একসাথে সবগুলো করা, স্টার দিয়ে দিবেন, স্টার দিলে পরে একসাথে সব হয়ে যাবে। গিট অ্যাড ডান। তারপরে কি বলছে, গিট কমিট। কমিট মানে কি, কমিট মানে হইতেছে যে এই যে এখন এই অবস্থা পর্যন্ত আমি ট্র্যাক করে রাখি। গিট মানে কমিট মানে হচ্ছে এটা। মনে করেন আপনি এই যে এতক্ষণ একটা ফাইল লিখছেন, লিখার পরে আপনার এটা ডিলিট করে দিচ্ছেন, তো যতক্ষণ পর্যন্ত আপনি গিট কমিট না দিবেন ট্রেসটা থাকবে না। মানে এটা একটা স্টেজ, মাইলস্টোন থাকে না গেম খেলার সময়, যে আপনি একদম স্টেজ গেলেন, যদি আপনি সামনের স্টেজে মরে যান আপনার ফার্স্টে পাঠিয়ে দিবেন না, এই স্টেজে থাকবে, আগের স্টেজে পাঠিয়ে দিবেন। গেম খেলার সময় যে বিভিন্ন মাইলস্টোন থাকে, রেস করতেছি, যখন মনে করেন চেক পয়েন্ট পাস করছেন, আগের চেক পয়েন্টে পাঠিয়ে দিবেন। তো এটা একটা চেক পয়েন্ট আমাদের গেমের মতো, যে আপনি কমিট করে রাখতেছেন যে এই জায়গা পর্যন্ত আমি একটা ইম্পর্টেন্ট কাজ করে রাখছি, এইখানে পর্যন্ত আমি ট্রেস রাখতে যাচ্ছি। বুঝে গেছে?
তো এই মেসেজটা আমরা এখানে দিব যে গিট কমিট ড্যাশ এম মানে হচ্ছে মেসেজ, যে আমি কোন মেসেজ দিয়ে রাখতে চাচ্ছি, যে আমি এই পর্যন্ত লিখে রাখছি, যে আমি কবি আমি ফার্স্ট লাইন লিখে রাখছি, এটা ট্রেস করে রাখলাম। তো আমরা এখানে একটা লিখলাম গিট কমিট ড্যাশ এম মানে হচ্ছে মেসেজ, মেসেজ হচ্ছে ফার্স্ট লাইন লিখেছি, এটা আমার চেক পয়েন্ট, যে এই লাইন দেখলে আমি বুঝবো যে এই আচ্ছা এখানে আমি ফার্স্ট লাইন মধ্যে লিখলাম, জাস্ট আমার জানার জন্য। আপনার ফাইলের নাম কি কবিতা? দেখেন আগে পরে ছোট হাতের কবিতা, বড় হাতের কবিতা, ডট কবিতা, টিএক্সটি ফাইলের নাম যেটা দিছো ওটা দেখো না, এক্সটেনশন সহ দিতে হবে .txt। স্যার ওটা তো সেমই দিলাম। আচ্ছা আসতেছে জানা, আপনি একটু শেষ করে নিন। ওকে, সো আমার কমিট মেসেজটা আমরা দিলাম, এন্টার দেই। প্লিজ টেল মি হু ইউ আর। কেন, কার কি, আমি কে? আমি তো একটা টেস্ট করতে বলতেছি, তাই না? আমি এটা বলতেছিলাম যে এটা একটা কোলাবোরেটিভলি কাজ করতে পারি আমরা, যে আজকে আমি কাজ করতেছি প্রজেক্টে, কালকে হাত ফসে এসে এখানে আরেক লাইন কবিতা লিখি। তো আমি যদি না বলি যে আমি কে, তাহলে ও কার নামে আসলে টেস্টটা লিখবে, যে আমি যে লিখলাম যে আমরা ফার্স্ট লাইন লিখছি, তো এটা কে লিখছে? নাম তো থাকতে হবে যে ও লিখে গেছে ফার্স্ট লাইন পর্যন্ত। তারপরে যদি আমি এসে দেখতে পারবো যে ও নূর লিখে গেছে ফার্স্ট লাইন পর্যন্ত, তখন ফার্স্ট পর্যন্ত এসে দেখবে, দেখে তারপরে কাজ করবে। তো আমাকে গিট কি করতে হবে, তাকে বলতে হবে যে ভাই আমি হচ্ছে অমুক, আমি কিন্তু কাজ করতেছি বর্তমানে, বুঝে গেছে? তো এখানে বলে দিচ্ছে যে গিট কনফিগ গ্লোবাল। তো গ্লোবাল মিন্স হচ্ছে এই যে দুইটা লাইন লিখে দিছে, রান বলতেছে, রান করতে বলছে গিট কনফিগ গ্লোবাল, মানে আপনাকে প্রথমবার, মানে এই পিসি তো আমি একাই ব্যবহার করব। সো যেহেতু আমি প্রথমবার ব্যবহার করতেছি, দ্যাটস ওয়াই আমাকে এটা সেটআপ করতে বলতেছে। সেকেন্ড টাইম আমাকে বলবেন, জিজ্ঞেস করবেন, যেটা ফার্স্ট টাইম, দ্যাটস ওয়াই আমাদেরকে এটা দিতেছে। একই পিসিতে ধরেন আমিও কাজ করলাম, ফাহাদও কাজ করলো, তখন গ্লোবাল দিবেন না। ওরে ভাই হাসি ভাই, এই আপনার ইমেল কই? এই যে ইমেল দিলে রাখুন স্যার। এটাই তো না? সো এই যে গিট কনফিগ, এই গ্লোবাল মানে হইতেছে ভাই আমারে কিন্তু আর জিজ্ঞেস করো না, আর যদি মনে করে যে না আমার পিসি মাল্টিপল পারসন ইউজ করতে পারে, তখন আর গ্লোবাল দেওয়া যাবে না, তখনও বারবার জিজ্ঞেস করবে। সিমিলারলি আমার নাম বলতে হবে যে গিট কনফিগ ইউজার নেম, আমার নাম হচ্ছে শাম। ওকে, তো এরপর থেকে যদি কেউ গিট আপলোড করতে চায় এই পিসিতে, তাহলে শাওনের নাম বলে আপলোড হয়ে যাবে। সো এটা ফার্স্ট টাইম জিজ্ঞেস করছে। ফাইন, আমরা আবার ফার্স্টের কমান্ডে চলে যাই। আমরা এই কমান্ড দিতে গেছিলাম যে আমরা ট্র্যাক রাখতে চাচ্ছি যে অবস্থা পর্যন্ত আমাদের কমিট মেসেজটা কি। এন্টার দিলাম। এখানে দেখেন ওয়ান ফাইল চেঞ্জ, ওয়ান ইনসারশন, ক্রিয়েট মোড কবিতা.txt, একটা ফাইল ক্রিয়েট হয়েছে। সে এই ভার্সনে কি কি চেঞ্জ হয়েছে সেটা এখানে মেনশন করে দিয়েছে। বুঝে গেছে? এখন ধরেন আমি আবার মনে করেন কাজ করতে চাই, কবিতা ওপেন করলাম নোটপ্যাডে, আমি কবি, আমি ক্লান্ত। মনে করেন একটা ভুল লাইন আছে এখানে,
ঠিক আছে, যেটা আমরা পরে রিমুভ করে দিচ্ছি। আমরা 3টা লাইন লিখে ফেলছি। ওকে, সো আমি এখানে কি করছি, আমার কাজ শেষ। আমরা আবার কি করব, গিট অ্যাডে যাব এবং গিট আরও 2টা লাইন লিখছি। ওকে, তো আমরা এখন একটা টেস্ট রাখলাম যে আমরা আগে লিখছিলাম ফার্স্ট লাইন লিখছি, এখন এই ভার্সন পর্যন্ত আরও 2টা লাইন লিখছি। এখন যদি কমিট দেই, দেখেন বলতেছে যে 1 ফাইল চেঞ্জ 3 ইনসারশন। ওই ফাইলটাতে এই যে ফাইলটা লিখছি কবিতা.txt, এই ফাইলে কি চেঞ্জেস আছে সেটাকে বলে দিতেছে। মনে করেন আমি এখন আবার এটাকে চেঞ্জ করতেছি, আমি এখানে ভুল লাইনটাকে ডিলিট করে দিলাম, এবার সেভ করলাম। এবার যদি আমি আবার একটা মেসেজ দিতে হবে, ও আচ্ছা হ্যাঁ, গুড অ্যাড করলাম, তাইলেও বুঝতে পারলো যে আমার এখন একটা চেঞ্জ আসছে। এখন আমার বলতে হবে যে কি চেঞ্জেস আসছে। ভুল লাইন ডিলিট করছি, এন্টার দিলাম, 1 ফাইল চেঞ্জ 1 ডিলিশন। ঠিক আছে, যে কিছু একটা চেঞ্জ আসছে। কিন্তু আপনি যদি মনে হয় চেঞ্জেস করেন নাই, আপনি যদি আবার ধরেন দাপ করে একটা মাইরা দিলেন, হ্যাঁ এই হুদাইটা সে নেয় নাই। দেখেন নাথিং টু কমিট, 1 2 3 ক্লিন। ঠিক আছে, যে আপনি কোনো চেঞ্জ করেন নাই, সেখানে তো চেঞ্জেস নাই, সো সেটা সে কমিট করে রাখবেন। এটা ট্রেসের তো কিছু নাই, অলরেডি এটা ট্রেস অবস্থায় আছে। বুঝে গেছে? ওকে, সো এই যে কাজগুলো করলাম, এটা কিন্তু আমরা লোকালি মেনটেন করতেছি এই ফোল্ডারে। এই যে কবিতা নাম ফোল্ডার, এই ফোল্ডারে কিন্তু আছে। আমার পিসি যদি স্টিল নাও দিশা রকম ক্র্যাশ করে, আমি এটা সব হারাই ফেলবো। আপনাকে আপলোড করছি, এখনো কিন্তু আপলোড করি নাই। সো এই যে ট্রেস হইতেছে, কোথায় হইতেছে? আমার এইখানেই হইতেছে, এই পিসিতেই হইতেছে। এই পিসির যে গিট ফোল্ডারটা আছে, এই গিট ফোল্ডারে সে কি করতেছে, রাখতেছে যে ওই একটার সময় সে ফাদ ফয়সাল এই লাইনটা অ্যাড করছে, 2টার সময় সে ডিলিট করছে। সে এখানে এই লগগুলা রাখতেছে এই ডট গিট ফোল্ডারে। গিট ফোল্ডারটা যদি ডিলিট করে দেন, তাহলেও কিন্তু সব শেষ চলে যাবে। বুঝে গেছে? গিট ফাইলটার ইম্পর্টেন্স অনেকখানি। কারণ কোনো কনফিউশন? এবার আমাদের তাহলে পার্ট হচ্ছে এটাকে পাঠাই দিই। এটাকে আমরা পাঠাই দিতে যাচ্ছি। কোথায় পাঠাবো? আমাদের ক্লাউডে। তো ক্লাউডে পাঠানোর সময় আমাদেরকে একটা ব্রাঞ্চ মেইনটেইন করতে হয়, যে আমাদের এই ফোল্ডারে তো এই কবিতা নামক এটা তো অনেকে কাজ করতে পারে। একই ওইটা যেরকম বলতেছিলাম, ফালসোতে লিখতেছে, কাজবারে লিখতেছে। তো একটা তো মেইন ব্রাঞ্চ আছে যেখানে আসলে আমি ফাইনালি রাখতে চাচ্ছি। সেই মেইন ব্রাঞ্চটাকে বলে নাম হচ্ছে মেইন, একটা ব্রাঞ্চ। এইটা হইতেছে আমার মেইন। এইখানে যা যা হবে সবকিছু ফাইনালাইজ হয়ে আসবে কোথায়? মেইন। তো মেইন বাদে আবার অনেক জায়গা হইতে পারতো, কিন্তু মেইন হইতেছে আমার ফাইনাল পয়েন্ট। যে মেইনে আসা মানে বোঝা যাবে যে এইখানে হচ্ছে ফাইনাল জিনিসপত্র আছে, সবকিছু অ্যাপ্রুভ জিনিসপত্র আছে। তো পরের লাইন হবে গিট ব্রাঞ্চ ড্যাশ এম মেইন। তো আমরা এই কমান্ডটা দেই। তা আমি কিন্তু কোনো মুখস্থ করে কিছু লিখতেছি না, আমাকে কিন্তু গিট অলরেডি এটা বলে দিছে এটা করতে হবে। আমি কিন্তু এটাই করতেছি, আমি কিন্তু আদার্স কোনো জায়গা থেকে আইনাও বসে দিছি না। এটা কিন্তু খেয়াল রাখেন, মুখস্থ করার কিছু নাই। ওকে, সেকেন্ড গিট রিমোট অ্যাট অরিজিন। এটা মিন করতেছে হচ্ছে এই যে এটা কোথায় যাবে। আমি যে ফোল্ডারটা তৈরি করলাম, এই ফোল্ডারটার লোকেশনটা কি? এই ইউআরএলটা, যে এটা হইতেছে লোকেশন। এইখানে এসে আমার এই ফোল্ডারের কন্টেন্টগুলো এইখানে আসবে। বুঝে গেছে? তো আমাদের এইটাকে ডিফাইন করতে হবে যে আমাদের এই ফাইলটাতে আমাদের কোডটা হচ্ছে এখানে এসে বসবে।
গিট রিমোট অ্যাড অরিজিন, এইটা হচ্ছে আপনাদের চেঞ্জ হবে, এতটুকু কমন, এই পার্টটুকু হচ্ছে চেঞ্জ হবে। এখানে যে অরিজিন দিতে হবে ওটা তা না, আপনি নাম চেঞ্জ করতে পারেন, আপনি অরিজিনের জায়গায় গিটহাব লিখতে পারেন, কিন্তু এটা মনে রাখতে হবে যে আমি আমার এই যে এটার একটা নাম দেওয়া আর কি, যে এটাকে আমি কি নামে, এত বড় নাম তো আসলে মুখস্থ করে বারবার লেখা পসিবল না। ইন ফিউচারে আমরা এই জিনিসটাকে অরিজিন নামে চিনি, ঠিক আছে? তো আপনি যদি এটার নাম দেন গিটহাব, তাহলে আবার আপনি গিটহাব নামে চিনতে হবে, বুঝে গেছে? সো জাস্ট এটাকে এন্টার দিলাম, তখন আমাদেরকে পাসওয়ার্ড জিজ্ঞেস করবে, আমাদেরকে সাউন্ডকে আবার প্রয়োজন হবে মনে হয়, একটু পরে মনে আসবে যখন আমরা পুশ করতে যাবো তখন আপনি দিবেন। সব প্রজেক্ট আপলোডের সময় যে অরিজিন দিচ্ছি তাহলে কি প্রবলেম হবে? না, একই নামে সবগুলা সবার নামে অরিজিন ক্লাসে আমরা থাকতে পারে না। স্যার একটু ঝামেলা আছে, এটা হচ্ছে নর্মালি যখন আমরা কোনো ফাইল ঢুকাই এরকম সিঙ্গেল ফাইল, তখন মেইনে ঢুকানো যায়, কিন্তু যখন ফোল্ডার টোটাল একটা ফোল্ডার আপলোড করতে যাই তখন আর মেইনে ইজিলি দেওয়া যায় না, হিউজ প্যারা খাইতে হয়, একদম কি জানি অনেকগুলো কমান্ড দিয়ে পরে মেইনে দিতে হয়। আপনার অন্য একটা ব্রাঞ্চ তৈরি করে নিতে হয়, তখন মেইনে করবেন, মেইনে যায় না, মেইনে না দিয়ে অন্য আরেকটা দিয়ে দিবেন, তাই একটা কাজ করে যে মেইন দিছেন এখানে, মেইন ছাড়া যায় না ওটাতে, কিন্তু মেইনে নিতে গেলে অনেক ইয়ে করতে হয়। না ইয়াটা করা লাগবে না, দেখে দিব দেখি একটু যেতে পারি কিনা, এতটুকু ক্লিয়ার? তো আমরা তো ডিফাইন করছি, আমরা কিন্তু এখনো পাঠাই নাই, আপনি যদি স্টিল নাও দেখেন এই ফোল্ডারে কিছু কিন্তু নাই, আসে না, আসবে কখন? আসবে হচ্ছে এই পুশ করলে, যে এবার আমি খেলা দিতে চাচ্ছি যে যাও, এটাই হচ্ছে পুশ। পুশ কোথায়? ইউ অরিজিন, অরিজিন মিন করতেছে এখানে, এটা হচ্ছে আমার রিমোটের অ্যাড্রেস। মেইন, মেইন মানে কি, আমি বলছি যে আমার ব্রাঞ্চ হচ্ছে মেইন, আমার কিন্তু লোকালে ছিল নাম দেওয়া কি মেইন, তো আমরা বলতেছি অরিজিনের আবার মেইন নামক একটা ব্রাঞ্চ তৈরি করতে। তো দ্যাট মিন্স ও কি করবে, ও ক্লাউডে যে মেইন নামক একটা ব্রাঞ্চ তৈরি করবে, করে ওইখানে যে এই কোডটাকে আপলোড করবে। তো আমরা সেম কমান্ড আরেকবার দেই, git push origin main, না না ওটা মনে হয় যাওয়া আসা লাগবে না, এটারে সিস্টেম করে দেই, দেখি কোনোভাবে পসিবল কিনা। আমরা এই নিয়ে নিছি স্যার। এইবার দেখেন কমান্ড কই, এইখানে কমান্ডটা দিছিলাম, আমাকে অথেন্টিকেশন করতে বলতেছে, কারণ বুমচং একজনের যদি আইডি পায় দিয়ে দিলাম তো হলো না, তাই না? তারপর অথেন্টিকেশন লাগবে, অথেন্টিকেশন করলাম, আমার এখানে 100% হইছে, আমার এই সব কিছু রাইট হইছে, এতগুলা কিলোবাইট রাইট হইছে, এই ফাইলের রাইট হইছে, এই মেইন আমার এই যে মেইন হচ্ছে, এটা হচ্ছে আমার লোকালি, মানে আমার পিসিতে মেইনটা ছিল যেটা নাম দিছিলাম আমি একটু আগে, ওই জিনিসটাই আবার চলে গেছে কোথায়, আমাদের ক্লাউডের মেইনে চলে গেছে। এইটা হচ্ছে লোকাল, দুজনের নাম সেম, তো লোকাল মেইন, এটা হচ্ছে আমার রিমোট মেইন। ক্লিয়ার? সো আমরা এখন রিলোড দেই আমাদের ফাইলটা, এই যেটাকে রিলোড দেই, দেখেন এই যে চলে আসছে যে কবিতা.txt চলে আসছে, এবং এইখানে দেখেন যে আমি কবি আমি ক্লান্ত, এটাও চলে আসছে। হিস্টোরিগুলো কোথায়, আসলে যে আমরা 2-3 বার অ্যাড করছি, কমেন্ট করছি, এটা কোথায়? এখানে দেখেন হিস্টোরি নামে একটা অপশন আছে, এখানে যদি যান, এই যে দেখেন প্রথমে লেখা আছে ফার্স্ট লাইন লিখছি, এটাতে যদি আমরা যাই, দেখেন এই যে এই অবস্থায় আমাদের আমি কবি লেখাটা ছিল, এটা কে লিখছে? সাউন্ড 538 10 minutes ago। এরপরে আরো 2টা লাইন লিখছি, আমরা কিন্তু লিখছিলাম এই কথাটাই লিখছিলাম। তো এইখানে যদি যাই, দেখেন প্রথম লাইনটা মনে হয় কেটে দিছিলাম, যাই হোক, আমি কবি ভুল লাইন আমি ক্লান্ত, এই তিনটা লাইন দেখেন, প্রথমটা কেটে দিছিলাম হয়তো এই কারণে এটা রেড কালার দেখাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে না, চলতে একটা রেড কালার দেখাচ্ছে, মাইনাস হয়ে গেছে, হ্যাঁ মাইনাস, আর বাকিগুলা প্লাস। ওকে, সো এটা গেল। একদম লাস্টে দেখেন ভুল লাইন ডিলিট করছি, এইটাতে দেখেন যদি যাই, আমি কবি, এটা কিছু হয় নাই, কোনো প্লাসও নাই মাইনাসও নাই, ভুল লাইনটা মাইনাস হয়েছে,
এটা বাদ হয়ে গেছে, এই প্লাস এখানে এটা কিছু করা হয়নি, এটা এখানে অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আগে এটা এক নাম্বার লাইন ছিল, এটা এখন আগে 3 এ ছিল, এখন এটা 2 নাম্বার লাইন দিছে। সো পুরো ট্র্যাকিংটা রয়ে গেছে, কে কখন কি করছে পুরো হিস্ট্রিটা রয়ে গেছে। এটাই ভার্সন কন্ট্রোলিং সিস্টেম, বুঝে গেছে? তো এটা প্রথমবার সেটআপ করতে গেলে এই 2-3টা লাইন লিখতে হয় এক্সট্রা। এখন মনে করেন আমি আরেকটা লাইন লিখতে চাচ্ছি, এখন কি করব? এইটাই তো আমার ফাইল, রাইট? আমি ক্লান্ত, তারপর আরেকটা কিছু দিলেন বলে আমার কবিতা বলতে হবে। হ্যাঁ, আমি আপনার কবিতা এটা লিখতেছি। আমি তোমার ভালোবাসার গল্প। বানান ভুল হয়েছে কিনা কইতে পারতেছি না, যাই হোক। তো আমি কি মগ্ন না কি, ঠিক আছে? জি এইচ মগ্ন, ওকে। যাক আমি বাংলা পারি না তেমন একটা, ইংলিশও পারি না। ওকে, সো আমরা নতুন আরেকটা লাইন অ্যাড করছি। এখন আমাদের কোনটা লিখতে হবে? অ্যাড git add kobita.txt। এটার মানে বোঝাচ্ছে যে এই ফাইলে আমি কিছু একটা চেঞ্জ করছি, অ্যাড করলাম। এখন আমাদের কি করতে হবে? কমিট করতে হবে। কমিটে নিউ লাইন লিখেছি, নিউ লাইন লিখেছি, কমিট করলাম। দেখেন 1 ফাইল চেঞ্জ 2 ইনসারশন 1 ডিলিশন, দেখো ম্যানেজ করবে কোনো একভাবে। এটা কিন্তু এখনো লোকালে আছে, এটা কিন্তু আপনি যদি এখানে যান, এই কবিতাতে যান, এটা কিন্তু এখনো এখানে আসে নাই। দেখেন 2 লাইনই আছে। পাঠাতে হবে কিভাবে? পুশ, এই লাইনটা দিতে হবে, গিট পুশ অরিজিন নেই। এটা যদি দেন দেখবেন যে ও বাকিটা পাঠিয়ে দিচ্ছে। এখন যদি রিলোড দেন, সেটা তো আপনি এটা পাসওয়ার্ড দিয়ে নিউ লাইন লিখেছি। না, আমাদের কি প্রত্যেকবার পাসওয়ার্ড চালু পুশ করতে না, যাবে না, একবার, প্রথমবার। এখন দেখেন আমি কবি, আমি ক্লান্ত, আমি তোমার ভালোবাসায় চলে আসছি। ঠিক আছে? সো এখন জাস্ট এটাকে আপনি এই ফাইলটাকে জাস্ট অ্যাড করতে থাকবে এবং git add, git commit, git push, এই 3টা কমান্ড দিতে থাকবেন। যখন আপনার কাজ শেষ, আপনি মনে করেন অনেক লাইন লিখতেছেন, লিখতে 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 জাস্ট যখন কাজ শেষ, তখন মানে ঘুমানোর আগে আপনি git add দিবেন, git push দিবেন এবং git add, git commit, git push, এই 3টা লাইন খালি দিয়ে দেবেন। এটাই তাহলে আপলোড করে দিবেন। বুঝে গেছে? এখন মনে করেন আপনি আরেকটা কবিতা লিখতে যাচ্ছেন, হইতেই পারে। আমাদের কবিতা কিন্তু একটা কবিতার ফোল্ডার ছিল, আপনাদের মনে আছে কিনা আরেকবার মনে করে দিই। এটা একটা কবিতার ফোল্ডার ছিল, এই ফোল্ডারে আমি একটা ফাইল অ্যাড করছি। আমার আরো ফাইল মনে হইতেই পারে, আরেকটা কবিতা লিখি। আমরা কি করব? আমরা এই ফাইলে আসব, রাইট ক্লিক করব, নিউ টিএক্সটি ফাইল, আরেকটা কবিতা। আমাদের ফাইলের নাম আরেকটা কবিতা .txt। ওকে, এখন আমাদের 2টা ফাইল আছে, আরেকটা কবিলা হয়ে গেছে। আরেকটা কবিতা .txt। এখন আমার এখানে 2টা ফুল ফাইল আছে। কারো কোনো কনফিউশন? একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু এই কবিতা ফোল্ডারে যে কাজ করতেছি, আমি কিন্তু জাভা ফোল্ডারে কাজ করতেছি না। এটা কিন্তু অনেকে ভুল করে যে এইখানে এসে এই কবিতা ফোল্ডার সহ চলে যাবে, তখন কবিতা ফোল্ডারটা সহ চলে যেতেছে। কিন্তু আমি কিন্তু এই কবিতা ফোল্ডারটাকে আলাদাভাবে রাখছি, কবিতা ফোল্ডারটাকে কিন্তু আলাদাভাবে পাঠাইনি। শুধু এই ভিতরে কবিতার ফোল্ডারের ভিতরে যে এই ভিতরের কন্টেন্টগুলোকে পাঠাচ্ছি, কারণ কবিতার রেপোজিটরিতেও আমার এটাই একটা ফোল্ডার, ও নিজেই তো একটা ফোল্ডার, তো ওইটার ভিতরে আরেকটা ফোল্ডার করে রাখার তো দরকার নেই। ঠিক আছে, কবিতায় গেলাম, তারপর আবার কবিতা ফোল্ডারে যাবো, স্টোর না। সো দ্যাটস দ্যাট। সো এখন আমার আরেকটা কবিতা, এই আরেকটা কবিতা কিন্তু এখন আমাদের যায় না ইতে। তো যাইতে হবে কিভাবে? গিট অ্যাড আরেকটা কবিতা .txt
তারপরে গিট কমিট, আরেকটা নতুন কবিতা, অ্যাড হইল, এবং এটাকে পাঠাবো কিভাবে, গিট পুশ হয়ে গেল, গিট পুশ অরিজিন নেই। এইটা শুধুমাত্র এটা দিলেই কিন্তু ক্লাউডে যাবে, আদারওয়াইজ কিন্তু যাবে না। এখন দেখেন আরেকটা কবিতা চলে আসছে, সেম ভাবে আপনি যতবার চেঞ্জ করতে চান। দেখেন এই অবস্থায় কবিতা ডট টিএক্সটি তে লাস্ট আপডেট ছিল যখন, তখন আমরা ছিলাম নিউ লাইন লিখেছি এই লাইনে। এইটা এই কমিটি যখন করছি কবিতা ডট টিএক্সটি তে কিন্তু কোনো চেঞ্জেস আনিনি, তো এটা কিন্তু আগের জায়গায় রয়েছে। সো গিট এমন ভাবে কাজ করে, এতটা অপটিমাইজ হইতে কাজ করে যে ও যতটুকু চেঞ্জেস আছে ততটুকু শুধু নোট করে। আমার এখানে থাউজেন্ডস অফ ফাইল আছে, ও তো সব কয়টাকে আবার যদি নিয়ে নিতে চায় এটা তো রিসোর্স বেশি কনজিউম করবে, রাইট? সো গিটের কাজটা এরকম যে সে শুধুমাত্র স্পেসিফিক যে লাইনটা চেঞ্জ হচ্ছে ওই লাইনটাকে টেস্ট করতেছে। দ্যাটস ওয়াই গিট অপটিমাইজ। বুঝে গেছে? তো আপনারা যদি গুগল ড্রাইভে জিট করে পাঠাইতেন, ও যদি সেম কাজটাই করতো, এটা কিন্তু অপটিমাইজ হইতো না। কমিটমেন্ট দিচ্ছে বাংলা করে। সো এইটা হচ্ছে একদম বেসিক গিট, ঠিক আছে? বেসিক এটা প্র্যাকটিসের বিষয়। একদম 3-4টা লাইন প্রথমে দিতে হবে, একদম ফার্স্ট যখন কল করবেন মানে ইনস্টল করবেন, প্রথমবার ইউজ করবেন তখন 2-3টা এক্সট্রা লাইন দিতে হয়, আর বাকি সব সময় এই 3টা লাইন, গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ, এই 3টা দিলেই মনে করেন খালি কোড যাচ্ছে আর যাচ্ছে। তাহলে কনফিউশন আছে? বেসিক ক্লিয়ার? হ্যাঁ, তখন আমি গিট অ্যাড দাও লাগে। আমরা এখন ইন্টেলিজেন্টে যাবো, যেহেতু আমার জাভা, আমি অবশ্যই জাভার মধ্যেই থাকবো, ঘুরে ফিরে যেখানে যান আমি জাভাতে চলে যাবো, ঠিক আছে? আমরা এখন ইন্টেলিজেন্টে যাবো। আমরা ব্রাঞ্চিংও দেখবো। হ্যাঁ, ব্রাঞ্চ কিভাবে বানাতে হয়? ব্রাঞ্চটা দেখাতে চাচ্ছি না অ্যাকচুয়ালি, কারণ ব্রাঞ্চ দেখাইলে পরে মাথা এখন ভুলে যাবে, এখন ক্লিন আছে এখনো আনসার মনে হয়। ব্রাঞ্চ কনসেপ্টটা দিলে এটা ভুলে যাওয়ার চান্স আছে, মানে প্রথম দিনই সবকিছু দেখা দিতে নাই। বাকিটা আমরা নিজেরা দেখব। আচ্ছা, আমি কনসেপ্টটা বলে দিব না, একটু দেখাই দেওয়ার পরে ব্রাঞ্চ কেন বা কি কারণে এটা বলে দিব না, ঠিক আছে? আমি সিম্পল একটা নতুন প্রজেক্ট তৈরি করতেছি, হ্যালো গিট। কবিতা দিয়ে তো আমরা শিখলাম গিটটাকে, কিন্তু আসলে ইমপ্লিমেন্টেশনটা তো জাভাতে, ঠিক আছে? এখন হচ্ছে জাভা। সো অ্যাজ ইট ইজ আমরা একটা নতুন ফাইল তৈরি করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, ওয়েলকাম টু গিট। জাভা তো রাখতেই হবে। ওকে, সো আমাদের সিম্পল জাভা প্রজেক্ট, যেটা আমাদের ফোল্ডারে একটা ফোল্ডারে আছে, ফোল্ডারের নাম হচ্ছে হ্যালো গিট, তাই তো? এটা তো আমরা অ্যাজ ইট ইজ রাখি, কিন্তু এই ফোল্ডার এই ফাইলটা তো আমাদের ডিজাইনের মতন যাতে না হয় সেটা আমাদেরকে কি করতে হবে অবশ্যই, যাতে এই জিনিসটা আমাদের সবসময় আমাদের সাথে থাকে। তো আমরা চাচ্ছি যে আজকে যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা আমরা গিটে রাখতে। সো যেহেতু এটা আমাদের নতুন একটা প্রজেক্ট, আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করব, বুঝে গেছে? সো আমরা নিউ যেন কই ছিল, রেপোজিটরিজ, এই যে বাম পাশে রেপোজিটরিজ আছে, এখানে দেখেন আগে ইলেকট্রনিক ডিভাইস সার্কিট, আপনি যদি পারেন আগে থেকে স্যার হালকা পাতলা একটু ইয়ে করছিলাম স্যার, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে, ভেরি গুড। সো আমাদের কবিতা আছে, এখন আমরা নাম কি দিলাম, হ্যালো গিট নামে একটা নতুন ফোল্ডার তৈরি করব। আমার বারবার এখানে এসে করতে হবে। হ্যাঁ,
ওইটাও করা যায়, বাট আমি সিম্পলেস্ট ওয়ে দেখাচ্ছি আর কি, মনে রাখা যেটা সহজ। না ওই ডিরেক্ট অ্যাকাউন্ট ইয়া থাকলে তারপর এখান থেকে ডিরেক্ট টার্মিনাল হয়ে যাবে। হ্যালো গিট, ওকে। সো অ্যাজ ইট ইজ, এটা পাবলিক এবং ক্রিয়েট রেপোজিটরি। এই ফোল্ডারে কিছু নাই, সো সে আমাদেরকে বলে দিচ্ছে আমাদের কি কি করতে হবে, তাই তো? এই হচ্ছে আমার কোড, যেটা আমার পিসিতে আছে। কিন্তু এখন আমরা ধরে নিতেছি যে আমরা কোড পারি, আমরা এখন ইউআই দেখে শিখবো, ঠিক আছে? ইউআইতে সেম কাজটা কিভাবে করা যায়, কনসেপ্ট ক্লিয়ার তো আশা করা যায় একটু। আগে ওইটা প্র্যাকটিস করতে হবে, দেন ইউআই আসতে হবে, সেটা ইম্পর্টেন্ট। ওকে, সো এই কোডটার একদম উপরে দেখেন ভার্সন কন্ট্রোল নামে একটা অপশন আছে, দেখছেন? যাদের এটা নাই তারা দেখবেন যে উপরে এই ভিসিএস নামক একটা অপশন আছে, ভার্সন কন্ট্রোল সিস্টেম। কোনো না কোনো জায়গায় আছে ভিসিএস অথবা ভার্সন সিস্টেম, এরকম কিছু একটা। সো এখানে আসবো, এখান থেকে কিছু করবো না, আমরা ভিসিএস এ যাব, এখান থেকে এনাবল ভার্সন কন্ট্রোল ইন্টিগ্রেশন এটাতে যাব, বা অনেক সময় এনাবল টাইপের কিছু একটা থাকবে যে এনাবল গিট এরকম টাইপের। তো এখানে এসে আমরা বলবো যে সিলেক্ট ভার্সন কন্ট্রোল সিস্টেম। এখানে দেখেন অপশন দিচ্ছে যে আমি কি গিট ইউজ করতে যাচ্ছি, নাকি মার্কুরিয়াল ইউজ করতে যাচ্ছি, নাকি সাবভার্সন ইউজ করতে যাচ্ছি। গিট একমাত্র না, আমি আগেই বলছি। সো আপনার মতন যে সবাই গিট ইউজ করবে তা কিন্তু না, সো এই জন্য অপশনটা দিচ্ছি। সো আমি গিট ইউজ করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই বাই ডিফল্ট গিটে আছে। জাস্ট বলবো যে হ্যাঁ ভাই আমি গিট ইউজ করতে চাচ্ছি, ওকে। গিটটা সিলেক্ট করা মাত্রই দেখেন রেড বাম পাশে রেড হয়ে গেছে। রেড মিন্স না, এটা অ্যাড করা হয়নি। আমরা গিট নিয়ে কাজ করতেছি, কিন্তু এটা ভার্সন কন্ট্রোল, এই ফাইলগুলা ভার্সন কন্ট্রোল সিস্টেমে অ্যাড হয়নি। যেটা আমরা গিট অ্যাড করতেছিলাম সেটা এখনো অ্যাড হয়নি। গিট অ্যাড করে কিভাবে? আমরা এই যে ফোল্ডারে রাইট ক্লিক করব। কেন ফোল্ডারে রাইট ক্লিক করব? আমরা চাচ্ছি ফোল্ডারে সব কিছু যাতে অ্যাড হয়ে যায়। না হলে কি করতে হতো, প্রত্যেকটা ফাইলে আলাদা আলাদাভাবে রাইট ক্লিক করতে হতো, এটা কষ্টকর। সো দ্যাটস ওয়াই ফোল্ডারে রাইট ক্লিক করতেছে, একদম রুট ফোল্ডার। এখানে দেখেন নিচে গিট নামে একটা অপশন আসবে, ডান দিকে দেখেন অ্যাড, এটাই হচ্ছে সেই কমান্ড গিট অ্যাড। শর্টকাট হচ্ছে Ctrl-Alt-A, বুঝা গেছে? সো এইটা খুব ইম্পর্টেন্ট, গিট অ্যাড। যখনই আপনি গিট অ্যাড দিবেন দেখবেন ডান দিকে গ্রিন হয়ে গেছে, রেড থেকে গ্রিন হয়ে গেছে, দ্যাট মিন্স আমরা গিটে অ্যাড করছি। এখন থেকে এই ফাইলগুলো ট্রেস হচ্ছে, ট্রেস করতেছে, বুঝে গেছে? তাহলে আমাদের 3টা কমান্ডের একটা হইল, তাই না? আর 2টা কমান্ড বাকি আছে, কিন্তু বাকি 2টা কমান্ড দেওয়ার আগে আচ্ছা আরেকটা দেখাই। সেম ভাবে আমরা এই জিনিসটাকে কমিট করতে যাচ্ছি, তো কমিট করতে গেলে সেম আবার গিটে যাব। কমিটটা ফোল্ডার যদি স্যার এই যে অ্যাড হয়ে যায় তাহলে ওইখানে ইয়াটা চেঞ্জ হয়ে মাস্টার হয়ে যায়। হ্যাঁ, মাস্টার অথবা মেইন হবে। এরকম কি আমার পার্সোনাল কন্ট্রোল করি এটাই ব্রাঞ্চ, ঠিক আছে? মনে করেন একই কোড, জায়গা তো একটাই, ফোল্ডার একটাই, সবাই কোড করতেছে। এই মাস্টার মানে যখন আপনি এখানে কাজ করতেছে, আপনার খাতা আর ফার্স্ট ফসলের জন্য সেম ব্রাঞ্চ, এটা ফার্স্ট ফসলের খাতা, দুজনের খাতা কিন্তু একই, কিন্তু কোড করতেছেন কিন্তু সবাই। মেইন হচ্ছে আমার একটা ব্রাঞ্চ, যেটা হইতেছে ফাইনাল ব্রাঞ্চ, সবার জিনিস মার্জ হয়ে কনক্লুশন হয়ে একটা জায়গায় আসে। সো সেকেন্ড কমান্ড গিট কমিট ডিরেক্টরি। সো কমিট ডিরেক্টরিতে গেলাম। এখন দেখেন আমার তো এটা নতুন, এই প্রজেক্টটা তো আমরা আগে গিটে নিই, ও কিন্তু দেখাইতেছে যে আমাদের এই সব কয়টা ফাইল আমাদেরকে বলতেছে যে অ্যাড করতে হবে, আমরা কমিট করতে হবে, যে কারণ যেহেতু প্রথমবার সবই তো অ্যাড করতে হবে, তাহলে তো হলো না, তো একটা মেসেজ দিতে হবে।
মাই ফার্স্ট কমিট। এখন দুইটা অপশন আছে, একটা কমিট, কমিট এন্ড পুশ। কমিট এন্ড পুশ একবারে তাহলে আপনারা চাচ্ছেন কমিট এন্ড পুশ, তাই তো? তো কমিট করতে গেলে একবার কমিট করে আবার সেম ভাবে রাইট ক্লিক করে পুশে ক্লিক করতে হতো। আর যদি আপনি কমিট এন্ড পুশ দেন তাহলে রাইট ক্লিকটা করা লাগবে না আর কি, ঠিক আছে? সো আপনারা কমিট এন্ড পুশেই দিতে পারেন, কিন্তু কোথায়? এটা তো কবিতার সময় আমি ডিক্লেয়ার করছিলাম, মনে আছে? অরিজিনটা কোথায়, কোথায় যাচ্ছে? এত তো এখনো লোকালি আছে, আমার পিসিতেই আছে। তো ওইখানে লেখা আছে ডিফাইন রিমোট, যে কোথায় যাবে। তো আমরা যখন ডিফাইন রিমোটে ক্লিক করব তখন আবার সেম ভাবে আমাকে বলবে অরিজিন করা কোথায়। ধরেন আমি এখন অরিজিন নাম দিলাম না, নাম দিব গিটহাব। যে গিটহাবে কোথায়, ইউআরএলটা কোথায়, কই পাবো ইউআরএলটা? এই যে যেটা যখন ওপেন করছিলাম তখন কিন্তু ও আমাকে যে লিঙ্ক দিয়ে দিছে, এখানে আছে, এখানে আছে, সব জায়গায় যেখানে যাবেন দেখবেন লিঙ্ক পাবেন, এই রেপোজিটরি আসবে। তো ওপরেরটা কপি করলো তো? হ্যাঁ, এটা কপি করলে হবে। জাস্ট এই লিঙ্কটাকে কপি করলাম, করে এটা প্রথমবার করতে হবে, কারণ প্রথমবার তো আমাকে চিনাই দিতে হবে, নাহলে কই যাবে আসলে। তো জাস্ট পেস্ট কন্ট্রোল ভি দিলাম, ওকেতে ক্লিক করলাম। ও মনে হয় পাসওয়ার্ড চাবে, না চাই না। আপনার পিসিতে এটা পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। স্যার আমার একটা মেইল আসছে। ও মেইল আসছে না? স্যার পাসওয়ার্ডে গিটহাব হ্যাজ বিন অ্যাডেড। আচ্ছা, সো এটা দেখেন, খেয়াল করেন বাম পাশে মাস্টার, মাস্টার হচ্ছে আমার খাতার নাম, আমি যে খাতায় লিখতেছি খাতার একটা নাম মাস্টার। ডান দিকে কি কোথায় যাচ্ছে? গিটহাব কোলন মাস্টার। গিটহাব হচ্ছে কি আমার ওই কোথায়, গিটহাব হইতে পারে, গিটহাব হইতে পারে, যে নাম দিছি, অরিজিনও হইতে পারে, অরিজিন নাম দিয়ে দিতাম অরিজিন। অরিজিন এটা হচ্ছে রিমোট, রিমোটেরও তো আমার একটা খাতা আছে, খাতার নাম হচ্ছে মাস্টার। এটা হইতে পারতো যে আমি আমার লোকালে এখানে হইতেছে আমার খাতার নাম হইতেছে মাস্টার, ক্লাউড হইতেছে আমার খাতার নাম নেই, যেটা ডিফাইন হইতেই পারে, কিন্তু আমরা সেম সেম রাখছি, এখানেও যে খাতা ওইখানেও সেম খাতার নাম, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি চাইলে ডাবল ক্লিক করে চেঞ্জ করে দিতে পারেন না। ওকে, সো মাই ফার্স্ট কমিট হচ্ছে পুশ করে দিচ্ছি, এখানে লেখা আছে পুশিং। সবাই অ্যাক্সেস চায়। এবার আর কিছু কাজ হবে। দেখেন পুস্ট মাস্টার টু নিউ ব্রাঞ্চ। তো আমরা যদি আমার আবার যাই তো রিলোড দেই, কই জানো এইটা, এখানে যদি রিলোড দেওয়া হয় দেখেন কোডগুলো চলে আসছে। এই ব্রাঞ্চের নাম হচ্ছে মাস্টার, আমরা 2 মিনিট আগে এই কোডগুলোকে পুশ করছি, মাই ফার্স্ট কমিটে পুশ করছি। তো সোর্সে যদি যাই main.java, এখানে কোডটা আছে, বুঝে গেছে? এতটুকু করে মনে করেন ঘুমাই গেছি, আবার সকাল হয়েছে আবার কোড করতে বসছি, আবার মনে করেন 2টা লাইন লিখলাম, একটা লুপ চালাই দিলাম, একটা লুপ লিখলাম। এবার খেয়াল করেন এই যে বাম দিকে একটা দাগ আছে না, এইটা হচ্ছে গ্রিন লাইন, দ্যাট মিন্স এই কয়টা লাইন নতুন অ্যাড হয়েছে, আগের ভার্সনে এটা ছিল না। আপনি ইজিলি ট্রেস করতে পারবেন যে এই কয়টা লাইন আমার নতুন অ্যাড হয়েছে, বুঝে গেছে? আমি একটা নতুন ক্লাস তৈরি করি। আচ্ছা, লেফট সাইডে দেখেন মেইন কথাটা, এটা নীল কালার হয়ে গেছে, ব্লু। আগে এটা ব্ল্যাক ছিল, যখন কোনো কিছু ছিল না অ্যাড করে তখন রেড ছিল, যখন অ্যাড করা হয়েছে তখন হয়েছে গ্রিন হয়েছে, হ্যাঁ যখন কমিট করা হয়েছে তখন ব্ল্যাক হয়েছে, এখন চেঞ্জ হয়েছে, দ্যাট মিন্স ব্লু। 4টা কালার, রেড, তাহলে রেড মানে আপনাকে অ্যাড করতে হবে, এটা অ্যালার্ট করতেছে ভাই অ্যাড করে, কিন্তু আপনি অ্যাড করতেছে না। তারপরে হচ্ছে গ্রিন, গ্রিন মানে ওকে ফাইন, আমি অ্যাড করে ট্রেস করতেছি কিন্তু কমিট করে নেই।
যখন কমিট করা হবে তখন ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক ইজ ওকে, কমিট পর্যন্ত ওকে। আপনি তো দুটো একসাথে করে দিচ্ছেন। একসাথে করতে এই জন্য আপনারা এটা খেয়াল করেন আর কি। ঠিক আছে, তো তারপর হচ্ছে এবং যখন মডিফাই করবেন তখন হচ্ছে এবার খেয়াল করেন আমি নতুন একটা ক্লাস তৈরি করতেছি, নিউ স্টুডেন্ট। এবার খেয়াল করেন আইডিয়ার ফিচার গিট অ্যাড, ও বলতেছে যে আপনি তো নতুন একটা ফাইল অ্যাড করছেন, ওয়েবসাইটে দেখেন রেড কালার হয়ে গেছে, আপনি কি এটাকে গিটে অ্যাড করতে চাচ্ছেন? ইয়েস, আমরা অ্যাড করতে চাচ্ছি। এবং যদি আপনি ডোন্ট আস্ক অ্যাগেইনে ক্লিক করেন ও অটোমেটিক সবসময় অ্যাড করে ফেলবে। তো অ্যাডে ক্লিক করেন, দেখেন ওইটা অটোমেটিক গ্রিন হয়ে গেছে, গ্রিন মিনস ও অ্যাড হয়ে আছে। অটোমেটিক পুশ করা যায় না কমেন্ট করতে হবে, push করতে হবে। ওকে, আরেকটা ক্লাস তৈরি করি, ধরেন প্রোডাক্ট। দেখেন এখন কিন্তু আমাকে জিজ্ঞেস করেন অটোমেটিক এটা গ্রিন হয়ে আছে, কারণ আমি যে ডোন্ট শোতে দিছি এটা হচ্ছে আইডিয়া ফিচার। সো আমরা কিছু কোড লিখছি, আমাদের এই কোডটাকে আবার পাস করা উচিত, ক্লাউডে পাঠাতে হবে। সিম্পলি কি করব, রাইট ক্লিক, গিট কমিট, অ্যাড তো হয়েই আছে, কমিটে ক্লিক করলাম, মাই সেকেন্ড কমিট। এটা আসলে মিনিংফুল হইতে হয় যে আমরা আসলে যেটা করি সেটাই আসলে লিখতে হয়, কারণ ইন ফিউচারে ট্রেস করাটা ডিফিকাল্ট হয় না হলে। আপনি যেটা করছেন লিখবেন, আমি একটা ফর লুপ অ্যাড করছি, একটা প্রোডাক্ট ক্লাস ইনিশিয়েট করছি, স্টুডেন্ট ইনিশিয়েট করছি, এটা ডিটেলসে লিখতে হয়। ওকে, সো কমিট অ্যান্ড পুশে দিচ্ছি, কমিট অ্যানিওয়ে অ্যান্ড লাস্ট ওয়ান ইজ, দেখেন এখন যখন কমিট করা হয়েছে দেখেন এটা কিন্তু এখন ব্ল্যাক হয়ে গেছে, আমাদের যে নর্মাল যে কালার সেই কালারে আছে যে এটা সেফ, এই কোডগুলো এখন সেফ। তো ব্ল্যাক ইজ সেফ, ওকে, কালোই হবে। তো রাইট ক্লিক, গিট পুশ, যখন আমরা পুশে দিচ্ছি তখন দেখাচ্ছে যে আমাদের এই যে তিনটা ফাইল মেইন, প্রোডাক্ট, স্টুডেন্ট, এই তিনটা কোডে চেঞ্জ হয়েছে। মেইনে ব্লু কালার, দ্যাট মিন্স মেইন আগে ছিল, কিছু চেঞ্জ আসছে। প্রোডাক্ট এবং স্টুডেন্ট গ্রিন কালার, দ্যাট মিন্স প্রোডাক্ট স্টুডেন্টটা নতুন অ্যাড হয়েছে। এটা আমাদের কমিটের নাম হচ্ছে মাই সেকেন্ড কমিট। সো এটাকে আমরা যদি পুশ করি, আমরা তখন কমিটের পুশ দিই না, নামও নয়, খেয়াল নেই। তো এটা চলে গেছে। সো এইটাকে যদি আমরা এখন আবার যাই, এখন দেখেন সোর্সের এখানে আমাদের নতুন দুইটা ফাইল, একটা প্রোডাক্ট ডট জাভা, একটা স্টুডেন্ট ডট জাভা। এবং হিস্টোরিতে যদি যাই, এই ফাইলের হিস্টোরি আমরা দেখতে পারবো যে এই যে দুইটা হিস্টোরি, কখন কোন চেঞ্জেস আসছে সব এটা ট্রেস আছে। ক্লিয়ার? কোনো কনফিউশন এতটুকু? লাস্ট ওয়ান, ধরেন প্রোডাক্টটা ডিলিট করে দিলাম এবং মেইনটের এই লাইনটাও ডিলিট করে দিলাম। হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো দেখেন স্টুডেন্টের মতন ব্ল্যাক আছে, মেইনটা ব্লু হয়েছে। জাস্ট কাজ দুইটাই, রাইট ক্লিক, গিট কমিট, অ্যাড তো অটোমেটিক হয়ে যেতেছে। এখানে দেখেন প্রোডাক্ট ডট জাভা, এটা অ্যাশ কালার হয়ে গেছে, গ্রে কালার হয়ে গেছে, যেটা মিন করতেছে যে ও আমাদের মাঝে আর নেই। আর মেইন ডট জাভা সেটা হচ্ছে ব্লু কালার হয়েছে, মানে কিছু চেঞ্জেস আসছে। সো কমিট অ্যান্ড পুশ, পুশ। সো নিচের লাইনটা ইম্পর্টেন্ট, পুশিং এবং পুশড। এটা যখন হবে তখন হচ্ছে এই ডেটাটা চলে গেছে। এই হচ্ছে গিটে পুশ করা। কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, মনে করেন আমার এই হ্যালো গিট কেউ ডিলিট করে ফেলছে, জিসানের এখনকার বর্তমান অবস্থা, ঠিক আছে? তো হ্যালো গিট তো এখন আর নাই আমাদের কাছে, রাইট? ডিলিট হয়ে গেছে। আসলে ডিলিট হয়েছে? হ্যাঁ, নাই। তো এটাকে এখন আমি কিভাবে পাবো, তাই না? এটাও তো জানতে হবে। খালি পাঠাইলাম, ডাউনলোড করতে পারতেছি না।
তাহলে তো আসলে লাভ কিভাবে পাবো? আমরা এখন আইডিয়াতে যাব। আইডিয়াতে যাওয়ার পরে একদম ডান দিকে দেখেন ক্লোন রেপোজিটরি নামে একটা অপশন আছে। ক্লোন রেপোজিটরি এখানে ক্লিক করব। তখনও জিজ্ঞেস করবে ভাই ইউআরএল কোনটা, কই থেকে ডাউনলোড করতে চাচ্ছেন। আমরা তখন সেই ইউআরএলটা আমরা দিব। এই যে এটাই তো ছিল আমাদের হ্যালো গিট, যেখানে আমার ফোল্ডারের ডিটাগুলো আছে। তো এইখানে দেখেন, এইখানে ক্লিক করলে এই ইউআরএলটা আবার পাবেন। এই কোডে ক্লিক করলে এই HTTPS এর কোডটা ইউআরএলটা এখানে আছে। এটা জাস্ট ক্লিক করব। ক্লিক করে এখানে পেস্ট করে দিব। ডিরেক্টরির নাম যদি আপনি চেঞ্জ করতে চান করবেন, আদারওয়াইজ হ্যালো গিট থাকবে। দিয়ে ক্লোনে ক্লিক করতে হবে যে আমি ওইটাকে ক্লোন করে আনতে যাচ্ছি। ক্লোন রিপোজিটরি বলবেন আমি অবশ্যই ট্রাস্ট করতে চাই এবং এই ফোল্ডারটা সহ ট্রাস্ট করতে চাই। আপনার কোড চলে আসবে। আপনি আবার যদি রান করতে চান মেইনে যাবেন, রান করবেন। সো সিম্পল। ঠিক আছে, সো এটা প্র্যাকটিসের বিষয়। আপনি যত প্র্যাকটিস করবেন। স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার এই যে আমার মানে হিস্টরি সেখানে দেখতে পাবো, পাবলিক করা আছে ঠিক আছে, আমার মেইন কোডটা দেখতে পাবো, কিন্তু আমি কখন কোন কাজ করছি, কয় মিনিট আগে কয় ঘন্টা, এটাই তো ট্রেসিং, এটাই তো ভার্সন কন্ট্রোল। না স্যার এটা মানুষ কেন দেখতে পাবে স্যার? আমরা কন্ট্রোল করতে কাজ করবে এটা তাদের ব্যাপার স্যার। স্যার আপনি গিটহাবে না আমার গিটহাব মনে কিছু নাই। পাবলিক আছে গিটহাবে বলেন নোট জিরো সেভেন, হ্যাঁ কিছু নাই মনে হয়, আমি অনেক দিন। সো এই হচ্ছে আমাদের গিট, মানে এটা আসলে একদম বেসিক গিট। তো গিট আসলে এখানে সীমাবদ্ধ না, গিটের আসলে মানে অনেক কাজ গিট দিয়ে করা যায়। তো এই গিটের ব্রাঞ্চিং একটা বিষয় আছে, যেটা ফাদার বলতেছিল যে এই যে 2-3 জন মিলে কোড করতে, এখন তো আমি নিজেই কোড করতেছি, নিজেই ডাউনলোড করতেছি, নিজেরটা নিজে। কিন্তু যখন এই 2-3 জন মিলে কাজ করতে হয় তখন সেই খাতার বিষয়টা আসে। খাতা মানে হচ্ছে ব্রাঞ্চ। আমাদের আজমানের একটা খাতায় লিখতেছে, ফাহাদ আরেকটা খাতায় লিখতেছে। মেইন হইতেছে আমাদের সেই মেইন খাতা, যেখানে দুজনের খাতা আমাদের মার্জ হচ্ছে। ঠিক আছে, তো ওই কনসেপ্টটা একটু পরে ক্লিয়ার হবে, যদি এটা আসলে দুইটা ক্লাস অ্যাকচুয়ালি গিটে আমরা হ্যালো গিট শিখলাম, হ্যালো ওয়ার্ল্ড অ্যাক্টিভিটিতে। সো এটা শিখলে পরে আশা করা যদি আপনারা প্র্যাকটিস করেন, খুব ইন্টারেস্টিং একটা বিষয় এবং এটা খুব লাইফ সেভিং একটা জিনিস। এটা না থাকলে পরে আমাদের জিসানের মতন জিসান তাহলে বুঝতে পারবেন জ্ঞান কি কেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো জিসান ইনশাআল্লাহ এখন গিট ইউজ করবেন। ভেরি গুড। সো কোড অলওয়েজ গিটে রাখা উচিত।